ওয়েলকাম ফ্রেন্ড। লাখপতি দিদি যোজনা, সব মহিলারা লাখপতি হবেন, নতুন প্রকল্প শুরু হলো। খুব খুশি মা বোনেরা। দেশের মানুষদের সাহায্যে একের পর এক দারুণ সব প্রকল্প। লাখপতি দিদি যোজনা নিয়ে আসি সরকার। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন নতুন সব প্রকল্প এনে মানুষের মন জয় করছে। শিশু থেকে বৃদ্ধ, পড়ুয়া, বেকার, মহিলা থেকে পুরুষ, সবার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প আছে। তবে এই বছর আছে ভোট, আর ভোটের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে, আর তার সাথে নির্দিষ্ট আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। এই ভোটের দিন ঘোষণার আগেই কেন্দ্র সরকার দেশের মহিলাদের জন্য দারুণ ঘোষণা করেছিলেন। কি সেই ঘোষণা, চলুন জেনে নিব এই ভিডিওর মাধ্যমে। কেন্দ্র সরকার যে শুধু দেশের পুরুষদের আর্থিক সাহায্য করার জন্য লাখপতি দিদি যোজনা প্রকল্প নিয়ে আসে তা নয়, বর্তমানে মহিলাদের হাত করার জন্য, আর্থিকভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসে। দেশের পুরুষদের আর্থিক সচ্ছলতা যেমন দেশের জন্য গুরুত্বপূর্ণ, তেমন মহিলাদের আর্থিক সচ্ছলতা ও গুরুত্বপূর্ণ। তাই দেশের মহিলাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এক প্রকল্প নিয়ে এসেছে। এখন পর্যন্ত এই লাখপতি দিদি যোজনা আওতায় 2 কোটি মহিলা এসেছে। কেন্দ্রের এই প্রকল্পের নাম হলো লাখপতি যোজনা। এই লাখপতি দিদি যোজনা মূল উদ্দেশ্য হলো দেশের মহিলাদের আর্থিকভাবে সহায়তা করা। দেশের বেশিরভাগ মহিলা যদি এই প্রকল্পের আওতায় চলে আসে, তাহলে তারা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে, তেমন দেশের জন্য গর্বের বিষয় হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্কিল ট্রেনিং দিয়ে ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে। এই লাখপতি দিদি যোজনা প্রকল্পটি প্রথম এনেছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই জয়সালমীরের শহীদ পুনম সিং স্টেডিয়ামে লাখপতি দিদি অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে তিনি ঘোষণা করেছিলেন রাজস্থানের 11.24 লক্ষ মহিলা লাখপতি দিদি যোজনা সুবিধা পাবে। তবে এর মধ্যে থেকে 3 লক্ষ মহিলা এই যোজনার সুবিধা নিয়েছেন, যেই ক্ষেত্রে প্রায় 150 কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। 2023 সালে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে লাখপতি দিদি যোজনা সূচনা করেছিল। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের এলইডি বাল্ব তৈরি, প্লাম্বিং, ড্রোন মেরামতের মতো আরো অনেক কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এই কাজগুলোর প্রশিক্ষণ নিয়ে মহিলারা স্বনির্ভর হয়ে উঠতে পারে। এমনকি প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী দেশের মহিলারা বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকেও আরো অনেক বেশি উন্নত হবে। এক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্মবিশ্বাস গড়ে ওঠানোর চেষ্টা করা হবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে বীমা ও ঋণও দেওয়া হবে। এই লাখপতি দিদি যোজনা আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন করার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে। সেগুলো হলো, প্রথমত আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর দ্বিতীয়ত আবেদনকারী মহিলাদের অবশ্যই স্বনির্ভর দলের সাথে যুক্ত হতে হবে। আবেদন করার জন্য আধার কার্ড, আয় এবং বসবাস পত্রের শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি দিতে হবে। লাখপতি দিদি যোজনা সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।